আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর ভালো আছেন? হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায় কি করেন? এই তো অফিসে। কোথায় তুমি? অফিসে? না, আমি বাসায় আছি, অফিসে যাই নাই। ও, আজকে ডিউটি নাই তোমার? ছিল, যাই নাই। দেশের অবস্থা ভালো না তো। শিলা, হ্যালো। হুম। জি। দেশের বলেন। অবস্থা এখন তো পুলিশের অনেক ডিউটি পড়তেছে, কেন তুমি যাও নাই? তোমার না, ডিউটি যাই পড়ে নাই। নাই? হ্যাঁ, ডিউটি পড়ছিল, আমি যাই নাই। ও, তাই? ছুটিতে তাহলে দেখা দেখা করতে পারবো আজকে? আপনি তো অফিসে, কিভাবে দেখা করবেন? আমি তো বাসায়, আপনি তো বাসায় না। আসি আমি, সমস্যা কি তোমার এখানে? কখন? এখনই আসি, তোমার বাসায় আসি। এখন? হ্যাঁ, বাসায় আসা যাবে না? সমস্যা আছে কোনো? না, সমস্যা নেই, আসতে পারেন। তো সমস্যা নেই। তোমার হাজবেন্ড বাসায় থাকে না? ও কোথায় আছে? অনেক তো এখন ডিউটিতে আছে তো, এখন বাসায় নাই। আমি বাসায় শুধু একা, উনি ডিউটিতে। ওর ডিউটি পড়ছে আজকে? জি। ও, হুম। তাহলে কি অবস্থা আপনি? কি তোমার বাসায় কি আসলে কোনো সমস্যা টমস্যা হবে নাকি? অন্য কোনো লোক টুক তোমাদের ফ্ল্যাটে আশেপাশে কি লোক টুক আছে, ওরকম কোনো সমস্যা টমস্যা করতে পারে? বাসায় তো মনে করেন লোকজন সব সময় থাকে, কোয়ার্টার বাসা না, সব সময় লোক থাকে। এখন আমারটা আমি ম্যানেজ করবো। ও, তাই? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে কয়টার দিক কখন আসবো বলো? লাঞ্চের পরে আসেন। আজকে কি মানে 2টা 3টার দিক দিকে দিয়ে আসবো? আপনি কি সারাক্ষণই ফ্রি? ফ্রি থাকবেন কখন, যেহেতু আপনি ডিউটিতে আছেন? সমস্যা নেই, আমারও ডিউটি, আমি তো দায়িত্ব দিয়ে চলে আসবো, সমস্যা নেই। আর আপনি না আসলে হয়, না আসতেই হইব। না, তোমার সাথে দেখা করতে অনেক ইচ্ছা করতেছে, অনেকদিন দেখি না তোমাকে, তোমার ছোঁয়া পাইতে অনেক মন চাচ্ছে, বুঝছো? তো এতদিন কোথায় কিভাবে কাটাইলেন? আছে, যেভাবে কাটাইছি তো, কিন্তু কিভাবে তোমার কাটাইছেন এগুলো আগে শুনি। আগে শুনি এগুলো। কিভাবে কাটাইলেন, কারে নিয়ে কাটাইলেন? হঠাৎ করে মনে পড়লো বাসায় সাথে কথা বলতেছেন, কারণটা কি? কাটাইছি, হ্যাঁ। কিন্তু তোমার ছোঁয়া তো বলা যায় না, বুঝছো? তোমাকে সবসময় মনে হুম। পড়ে। ওরকম ছেলে, শোনেন, ছেলেদের এরকম সবারই সবসময় মনে পড়ে। এখন হঠাৎ করে আমার কথা মনে পড়ছে। এখন আমি আপনার কাছে ভালো হয়ে গেছি না? আর আপনি যখন টাইম পাস করছেন, তাদের কথা মনে পড়বো না? কেন? তুমি তো আমাকে নিয়ে টাইম পাস করছো, কোনো নাই? বলতে পারবা? হ্যাঁ। জি। বলতেছি যে তোমার আমার মাঝখানে যা হয়েছে, এগুলা কি শুধু আমি একান্ত ভাবে করছি? তুমি কি করো নাই? তুমি কি ভালো লাগে নাই? তুমি মজা পাও নাই? এই সমস্ত কিছু ভালো আবার কার না লাগে? তাই তো। ভালো কার না লাগে? হ্যাঁ, তা আমি ছাড়া যে এতদিন টাইম পাস করছেন তাদের সাথে, তারা কোথায়? তাদের কাছে ওগুলো যান না? ওগুলো তো আছে, ওগুলো তো আছে। সব সময় কি এক জায়গায় যাওয়া যায় নাকি? আজকে তোমাকে মনে পড়তেছে, তোমার কাছে ভালো লাগতেছে, তাই তোমার কাছে আসবো, বুঝতে পারো নাই? তাই নাকি? হ্যাঁ। কেন, তুমি তবে কি অখুশি নাকি? আমি যে তোমার কাছে আসি, তুমি কি অখুশি? অখুশি বলতে কি, এখন তো মনে করেন আমি বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড আছে। আপনি কি বিয়ে করছেন না সিঙ্গেল আছেন? আমি বিয়ে করছি, তুমি জানো না? আমি তো বিয়ে করছি। না, জানি না তো। কি বলছিলেন নাকি স্মরণ নাই হয়তো। আম, তোমাকে তো বলছিলাম আমি বিয়ে করছি, জানো না? তুমি তুমি স্মরণ নাই।
তাহলে বউ কোথায়? বউ আছে দেশের বাড়িতে। তাহলে বউ বাড়িতে রাখে গ্রামের এরকম গ্রামের টাইম পাস বাড়িতে করা, আছে। এগুলো কি ঠিক নাকি? টাইম পাস করা ঠিক না এখন। তো তোমার সাথে তো একসময় অনেক ভালো সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল, ঠিক ছিল, আছে। তখন তো বিয়ে শাদী হয়েছিল হ্যাঁ, না কারোর। তো তখন তো তোমার পোস্টটা ছিল ছোট, আমার পোস্টটা ছিল ছোট। এখন তো হুম। তুমি এসআই হয়ে গেছো, ঠিক আছে। এই জন্য তো এখন সব দিকে খেয়াল রেখে আমাকে চলতে হয়, বুঝেন না? আগের মতো তো আর এখন মন চাইলে সবকিছু করতে পারি না, যেখানে সেখানে টাইম পাস করতে পারি না, যেতে পারি না। এখন তো তুমি আগে তো পুলিশ। মনে করেন সব জায়গা ঘোরাঘুরি, এখানে এখানে এখন তো তুমি খাওয়া দাওয়া, ভালো কিছু দেখা, সবকিছু হয়েছে, কিন্তু এখন তার ওইগুলো হয় না। কিভাবে হয় না? কারণ ফ্যামিলি তো অবস্থায়, আর তারপরে ডিউটি, হাজবেন্ড থাকলে এই সমস্ত কিছু ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায়। তাই তো, এখন তো তুমি পুলিশের বড় পোস্টে চলে গেছো, এসআই হয়ে গেছো, কেমনে হইলা বলো তো? আর তোমার ওই কারেন্টার স্যারদের মাধ্যমে, স্যারদের মাধ্যমে। কার্ডের মাধ্যমে কেমনে হইছো? আমার সাথে যা করছো ওদের সাথে করো নাকি? জি না, নিজেকে যা ভাবেন অন্যকে মনে হয় তাই ভাবেন সবসময়। তাহলে তোমাকে কনস্টেবল থেকে এসআই এর পোস্ট দিয়ে দিল কেমনে বলো তো? এত তাড়াতাড়ি কই, লং টাইমে তো লাগছে। কাজ ভালো করলে, ভালো কিছু দেখালে তো অবশ্যই তার প্রমোশন বাড়ায়, তাই না? শুধু খারাপ কাজের বিনিময় বাড়াবে তা তো না। আপনার সঙ্গে যা করছে মনে হয় কি ওদের সঙ্গে তাই, এটা কি আপনার মনে হয়? হুম, মনে হুম? হয় এমনিতেই বললাম তোমাকে, বলতে পারি না। রাগ করেছো তুমি? পারেন তো। জি না। রাগ করেছো? জি না। হুম, তাহলে তুমি হাজবেন্ড আছে, আমি বললাম যে তোমার বাসায় আসি, তুমি রাজি হয়ে গেলে কেন? এখনো কি আমার প্রতি তোমার দুর্বলতা আছে? না, বাসায় একজন আসার কথা বললে তাকে তো কখনো না করা যায় না। বাসায় আসলে যে তার সঙ্গে খারাপ কিছু করতে হবে, সেটা সময় সুযোগেই পরিস্থিতিতে মানুষের ভুলে দেয়। আমি কারণ তো ওটাকে কখনো মানুষ সরাসরি ফোন দিয়ে কাউকে নিয়ে আসে যে আপনি বাসায় আসেন, আপনার সঙ্গে আমাকে এটা করতে হবে, সেটা করতে হবে। আমি এটা তো পরিস্থিতি শিকারে মানুষ করে। আমি তো বাসায় এসে তোমার সাথে টাইম মেনটেন করতে চাচ্ছিলাম। তাই নাকি? হ্যাঁ, কেন তুমি কি দিবে না ছিল? আসেন, দেখা যাবে। কিন্তু তোমার কি বাচ্চা থাকে তোমার সাথে? না। তোমাদের কোয়ার্টারে কি বাচ্চা থাকে? তোমার তোমার বাচ্চা কয়টা? হম, আমার বাচ্চা একটাও নেই এখন বর্তমান। কোথায় থাকে? ও না না, বাড়িতে। নান দাদা দাদা নানুর কাছে থাকে নাকি? দুই জায়গায় থাকে, দাদার কাছেও থাকে, নানাদের কাছেও থাকে তো। দুই জায়গায়। ও, তাহলে এখন আপনাকে হঠাৎ করে আজকে ফোন দিয়ে আসার কথা বলছেন, আজকেই আসতে হবে আপনাকে? হুম, না হ্যাঁ, আমি আজকে আপনার তো আসতে কোনো চাই না। যোগাযোগ, অনেক দিন তো হলো যোগাযোগ নাই। আজকে আসতে চাই না আমি। তুমি বললা যে আজকে তুমি ফ্রি আছো, বাসায় আছো, এই জন্য বললাম যে হ্যাঁ, আজকে ফিরে তোমার আসি সাথে তো। দেখা করে আসি। আচ্ছা, হ্যাঁ, আপনার সঙ্গে অনেকদিন আমার দেখা হয় না, সেই অতীতের দিনগুলো তো মনে পড়ে। হুম, সবগুলি তো মনে পড়ে, আচ্ছা, সবকিছুই তো মনে পড়ে, চোখটা অফ সব, করলে তো। এই জন্য তো একবারেই বললাম সবকিছুই মনে পড়ে। চোখটা অফ করলে তো সবকিছুই মনে পড়ে যায়। চোখটা অফ করলে তোমার ওই যে এই কাপড় ছাড়া শরীরটা তো আমার চোখে ভাইসা ওঠে, বুঝতে পারছো শিলা? ভাসিয়ে তো উঠবোই, ভাসিয়ে উঠবো না? খারাপ কথা ছাড়া তো আর। তো খারাপ কখন আসবেন? খারাপ কথা বললে দোষ, আর খারাপ কিছু করলে তোমার খারাপ দোষ কথা নাই। বললে তো আপনি, খারাপ কথা বললে তো আপনি থাকতে পারবেন না। তাই নাকি? আমি থাকতে পারবো না? তাহলে না, থাকতে পারেন না তো। কিভাবে থাকতে পারি না? থাকতে পারি। মুখে বলা মাত্রই তো আপনার ভিতরে কন্ডিশন অন্যরকম হয়ে যায়। আমি কিরকম সেটা তো তুমি ভালো করেই জানো, তাই এই তো। জন্যই তো বললাম, কন্ডিশন অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, তখন আবার কোথায় না কি করে বসেন। তাই নাকি? তাহলে বিশ্বাস কি? বউ বাড়িতে রেখে সবকিছু করেন ঢাকাতে, আমি তো নাই কতদিন যাবত কোনো খেয়াল রাখতে পারি নাই, কোনো খবর নিতে পারি না। এখন তো হঠাৎ করে আমার তো মনে হয় আপনি আগের মতোই আছেন।
কারণ ছেলে মানুষের বলে কতটা বিশ্বাস কি, কারণ টাইম তো পাস করা লাগে, আনন্দ ফুর্তি করা লাগে নাকি? আনন্দ ফুর্তি তো করতেই হবে, আনন্দ ফুর্তি ছাড়া কি মানুষ থাকতে পারে বলো? সেটাই তো। হ্যাঁ, তুমি এত আনন্দ ফুর্তি করো, আমার সাথে যে তুমি এগুলো করো তো এগুলো কি তুমি ভালো লাগে না? তুমি মজা পাও না? ভালো লাগবে না কেন, ভালো লাগারই তো জিনিস। তাই তো। হাজারো বার খাইলেও তো খাইতে চাই, এগুলো কি আর না করার জিনিস? হাজার বার যাই খাইলেও হোক, খাইতে ইচ্ছে হয়। জি। হুম। তুমি কি এখন ডিউটি কি নাইট শিফটে করো না ডে শিফটে করো? দিয়েছে ডে শিফটে। নাইটে না। ও, জি। এখন তো আন্দোলন টান্দোলন হচ্ছে, অত বেশি বাইরে ডিউটি নিও না, ঠিক আছে? জি। আচ্ছা, বাসায় আসেন, সাক্ষাৎ সব করে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে। এখন রাখো। আপনি কি আগের মতোই আছেন? আগের মতোই আছেন না পরিবর্তন হয়েছেন কোন সাইড থেকে? আচ্ছা আসি, তারপরে দেখতে পাবো ভালো আছি না পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তুমি আচ্ছা এখন রাখি, হ্যাঁ? জি। মিটিং আছে তো, মিটিং অ্যাটেন্ড করা লাগবে, তুমি ভালো থাকো। ওকে, পরে ফোন দেবো না। আচ্ছা।